আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে ঢেঁড়সের অমলেট রেসিপি। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, সি ও ফলেট। সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন। সবকটি উপাদান একযোগে ডায়াবেটিস, এনথেমা, অ্যামোনিয়া সহ অনেক রোগকে দূরে রাখতে সহায়তা করে। তৈরি করছি ঢেঁড়স অমলেট। প্রিয় দর্শক, ঢেঁড়স অমলেট তৈরি করার জন্য এখানে আমি 15টি ঢেঁড়স নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এখন ঢেঁড়সগুলোকে আমি একদম মিহি কুচি করে কেটে নিব। প্রিয় বন্ধুরা, বিজ্ঞানীরা বলেছেন প্রতিদিন খাবারের পাতে 1 বাটি করে ঢেঁড়স রাখতে। তো কথা বলতে বলতে আমি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। এখন আমি 2টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, একটি লাল এবং সবুজ কাঁচামরিচ একদম মিহি কুচি করে কেটে নিয়ে একটি বলে উঠিয়ে এক সাইডে রেখে দিব। এরপর একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে মিহি কুচি করে নিব। ঢেঁড়সের 10টি উপকারিতার কথা আমি বলছি। কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ঢেঁড়স খেলে, ফলেটের ঘাটতি কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, ক্যান্সার রোগকে প্রতিরোধ করে, ওজন নিয়ন্ত্রণে চলে আসে, অ্যামোনিয়া প্রকোপ কমায়, খারাপ কোলেস্টেরল মাত্রা কমায়, হাড়কে শক্ত করে, অ্যানথেমার মতো রোগকে প্রতিরোধ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমি একটি মিক্সিং বলে ঢেঁড়স, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম এবং কালো গোলমরিচের গুঁড়ি 1 চা চামচ পরিমাণ দিলাম, লবণ 1/2 চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2টি ডিম অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলাকে ভালো করে ফেটিয়ে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিব। এখন চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। আমি বাটার দিয়ে করছি, আপনারা চাইলে ঘি অথবা সরিষার তেল দিয়ে করতে পারেন। তো ঢেঁড়সগুলো আমি দিয়ে ভালো করে স্প্রেড করে দিব, সমান করে দিব। সমান করে দিয়ে আমি কালো গোলমরিচের গুঁড়ি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এরপর ঢাকনা দিয়ে ডেকে একেবারে লো ফ্লেমে আমি 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনা আমি খুলেছি, 1 পিঠ হয়ে গিয়েছে। এখন আমরা উল্টে দিব। একটি প্লেটের সাহায্যে এভাবে উল্টে দিয়ে অপর পাশে আমি কুক করব লো ফ্লেমে। ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এখন আমি সরাসরি সার্ভিং ডিশে সার্ভ করে দিব। তো প্রিয় দর্শক, দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণই সুস্বাদু হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে ভীষণই লোভনীয়, খেতেও দুর্দান্ত। আমি দেখাচ্ছি আপনাদের ভিতর থেকে এটা কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে। ভীষণই মজার একটি হেলদি নাস্তা। তো প্রিয় বন্ধুরা, যাকে দিবেন সেও খুশি হয়ে যাবে এবং পেটও ভরে যাবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।